বাসুদেবায়। আমি শ্রী আচার্য কমল শাস্ত্রী। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি, একাদশী তত্ত্ব কথা নিয়েই আজকে কিন্তু আলোচনা করব। এই একাদশী তত্ত্ব কথাটি আপনারা শ্রবণ করবেন, এখান থেকেও কিন্তু পাপ থেকে আমরা দূরীভূত হতে পারব। পদ্মপুরাণে একাদশীর প্রসঙ্গে বলা হয়েছে, এক সময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, একাদশী কি? একাদশীতে কেন উপবাস করতে হয়? একাদশী ব্রত করলে কি লাভ? একাদশী ব্রত না করলে কি ক্ষতি? এই সব বিষয়ে আপনি দয়া করে বলুন। মহর্ষি ব্যাসদেব তখন বলতে লাগলেন, সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড় সংসার স্থাবর জঙ্গম সৃষ্টি করলেন। মর্ত লোকবাসী মনুষ্যদের শাসনের জন্য একটি পাপপুরুষ নির্মাণ করলেন। সেই পাপপুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়েই নির্মিত হলো। পাপপুরুষের মাথাটি ব্রহ্মহত্যা পাপ দিয়ে, এবং চক্ষু দুটি মদ্যপান, মুখ স্বর্ণ অপহরণ, 2 কর্ণ গুরুপত্নীর গমন, 2 নাসিকা স্ত্রী হত্যা, 2 বাহু গো হত্যা পাপ, গ্রীবা ধন অপহরণ, কলদেশ ভ্রূণ হত্যা, বক্ষ পরস্ত্রী গমন, উদর আত্মীয় স্বজন বধ, নাভি শরণাগত বধ, কোমর আত্মশ্লাঘা, 2 উরু গুরু নিন্দা, শিষ্ণ কন্যা বিক্রি, মলদার গুপ্ত কথা প্রকাশ সের পাপ, 2 পা পিতৃহত্যা এবং শরীরের রোম সমস্ত উপপাতক। এইভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হল। পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান বিষ্ণু মর্ত্যের মানব জাতির দুঃখ মোচন করবার কথা চিন্তা করতে লাগলেন। একদিন গরুরের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে। ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ্য ইত্যাদি দিয়ে যথাবিধি তার পূজা করলেন। যমরাজের সঙ্গে কথোপকথন কালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিকে থেকে অসংখ্য জীবের আর্তনাদ ধ্বনি। প্রশ্ন করলেন, এ আত্মকন্দন কেন? যমরাজ বললেন, হে প্রভু, মর্ত্যের পাপী মানুষেরা নিজ কর্মদোষে নরক যন্ত্রণা ভোগ করছে। সেই যন্ত্রণার আর্ত চিৎকার শোনা যাচ্ছে। যন্ত্রণা কাতর পাপচারী জীবেদের দর্শন করে করুণাময় ভগবানের চিন্তা করলেন, আমি এই সমস্ত প্রজা সৃষ্টি করেছি, আমার সামনেই ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে। এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব। ভগবান শ্রীহরি সেই পাপচারীদের সামনে একাদশী তিথি রূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন। সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করলেন এবং একাদশী ব্রতের ফলে তারা সর্ব পাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করলেন। শ্রী ব্যাসদেব বললেন, হে জৈমিনী, শ্রীহরির প্রকাশ এই একাদশীর সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত। কিছুদিন পরে ভগবান সৃষ্ট পাপ পুরুষ এসে শ্রীহরির কাছে করজোড়ে কাতর প্রার্থনা জানাতে লাগলো, হে ভগবান, আমি আপনার প্রজা, আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুসারে তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল, কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না, বরং ক্ষয়প্রাপ্ত হচ্ছি। কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সব পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে। হে ভগবান, এখন আমার কি হবে? আমি কাকে আশ্রয় করে থাকব? সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে
এই মর্ত জগতে কি হবে, আপনি বা কার সঙ্গে এই মর্ত ক্রীড়া করবেন। পাপ পুরুষ প্রার্থনা করতে লাগলেন, হে ভগবান, যদি আপনার এই সৃষ্টি বিশ্বে ক্রীড়া করবার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন, একাদশী তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন। হে কৈটভনাশন আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি। মানুষ, পশু পাখি, কীটপতঙ্গ, জল, স্থল, বন, প্রস্তর, পর্বত, সমুদ্র, বৃক্ষ, নদী, স্বর্গ, মর্ত্য, পাতাল সর্বত্র আশ্রয় নেওয়ার চেষ্টা করছি, কিন্তু একাদশীর প্রভাব কোথাও নির্ভয় স্থান পাচ্ছি না দেখে আজ আপনার শরণাপন্ন হয়েছি। হে ভগবান, এখন দেখছি আপনার সৃষ্টি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে, সেই জন্য আমি কোথাও আশ্রয় পেতে পাচ্ছি না। আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন। পাপ পুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বলতে লাগলেন, হে পাপ পুরুষ, তুমি দুঃখ করো না। যখন একাদশী তিথি এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে, তখন তুমি অন্ন ও রবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে, তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না। এই হলো একাদশী তত্ত্ব। একাদশী তত্ত্বটাও আপনারা পালন করবেন। এই যে একাদশীর যে পাপ পুরুষ কিন্তু তখন ওই যে আমাদের দানা শস্যের মধ্যে কিন্তু অতিবাহিত ওর মধ্যেই থাকে, সেই কারণে একাদশীর দিন ওই 5টি শস্য দানা আমাদের খাওয়া উচিত নয়। আজ এই পর্যন্ত। আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছ থেকে অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।